হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক গাইস, ফার্স্টে কড়াইটা বসিয়ে নিলাম, দেন কড়াইটা গরম হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভালো মতো ভেজে নেব। আমি আজকে পাঙ্গাস মাছ ভুনা করব, যেটা রোহানির অনেক ফেভারিট, আর আমারও ছিল একটা সময়, বাট এখন না। একটা চামচের মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করছি। তারপর ভালো মতো লাল লাল করে ভেজে নিলাম। ভাজার পর আমি সবগুলো মশলা দিচ্ছি, যেমন ধনিয়ার গুঁড়া, একটু গুঁড়া, আদা রসুনের পেস্টটা দিয়েছি। তারপরে একটু পানি দিলাম। তারপরে একটু লবণ, একটু ধনিয়ার গুঁড়া, আদা রসুন, মরিচ, হলুদ, এগুলো একসাথে মিক্সড করে নিলাম। তারপরে আমি অনেকক্ষণ পানিটা দিয়ে ঝোলটাকে মানে একটু কষিয়ে নিব। ভালো মতো না কষালে আসলে খাবারটা কিন্তু মজা হয় না। যত খাবারই রান্না করি, কষানোর মধ্যেই কিন্তু আসলে মজাটা। তো যাই হোক গাইস, অনেক কিন্তু মজা হয়েছিল আমার তরকারিটা। পেট ভরে ভাত খেয়েছিলাম। তো যাই হোক গাইস, অনেকক্ষণ কষানোর পর একটু টমেটো দিয়ে দিলাম। অনেকগুলা টমেটো দিয়েছি, কারণ মাছের তরকারিতে টমেটো না দিলে ভালো লাগে না তেমন একটা। তো তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচটা আগেই দিইনি, কারণ আগে কাঁচামরিচটা দিলে অনেক ফুটে আসে, তখন একটু দেখা যায় ভয় করে। তো সাইডে আমি 6 পিস মাছ, 5 পিস মাছ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই ঝোলটার ভিতরেই আমি আসলে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর হালকা একটু জিরার গুঁড়া দিয়েছি, যেটা হয়তোবা ভিডিওতে উঠেছে। হালকা একটু, এই তো হ্যাঁ, হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেন ধনিয়া পাতা দিলাম, যেটা আমার একদম অনেকই প্রিয়। তো তারপর অনেকক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে একটু কষালাম ভালো মতো, মাছটা দিয়ে কষিয়ে নামিয়ে ফেললাম। তো যাই হোক গাইস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।